7ই মার্চ বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ আমি শুনেছিলাম পূর্ব পাকিস্তানে, যখন আমি ছুটি কাটাতাম আমার নিজের বাড়িতে হবিগঞ্জে। উনি তখন বলেছিলেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, যার যা কিছু আছে তা দিয়ে শত্রুর মোকাবেলা করবে। শত্রুর মানে পশ্চিম পাকিস্তান। বিশেষ করো তখন এই কথাগুলো আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। আমি তখনই মনে মনে ঠিক করলাম যে আমি মুক্তিযুদ্ধে যাব, কিন্তু আমি মুক্তিযুদ্ধে যে যাব আমি তো কাউকে চিনি না, কারণ আমার বেশিরভাগ চাকুরি জীবন কেটেছে পশ্চিম পাকিস্তানে। জেনারেল রব তখন আওয়ামী লীগের উনি এমপি, উনি আমার বাসার পাশেই থাকতেন এবং উনি সমস্ত কিছু জানতেন কি হচ্ছে না হচ্ছে পূর্ব পাকিস্তানে। ওনার সঙ্গে আরেকজন ভদ্রলোক ছিল, নাম হলো মানিক চৌধুরী, উনিও আওয়ামী লীগের, এও হবিগঞ্জের। তো ওনারা বললেন যে 4টের সময়, সেদিনই 4টের সময় আমরা সিলেটকে জয় করবার জন্যে আমরা যাব। আর রাস্তায় যেতে যেতে না অনেক ব্যারিকেড লাগানো হয়েছিল। এই ব্যারিকেড লাগানোতে আমার যাওয়ার এত সহজ হতো না, কারণ অনেক সময় লাগতো। আমি তখন রেকি করে সব কিছু জেনে শুনে আমি জানতে পারলাম যে শেরপুর সাদিপুরে পাকিস্তানিরা ভালোভাবেই ওরা ডিফেন্স নিয়েছে এবং অটোমেটিক ওয়েপন্সও তাদের কাছে আছে। আমার কাছে তো 303 ছাড়া আমার কোনো ওয়েপন্স নেই, আর রাউন্ডও 5 রাউন্ড 10 রাউন্ড করে গুলি আছে। তো এই এতটুকু যে ওয়েপন্স নিয়ে, আর আমার জনবলও ছিল না। আমি তখন আমার দাদা, জেনারেল রবকে আমি দাদা বলে ডাকতাম, দাদাকে আমি বললাম যে এরকমভাবে এটা তো আমার জন্য খুব মুশকিল হয়ে যাবে, আমি তো পারবো না, আমার তো আরও দরকার, সৈন্য দরকার, তারপরে অ্যামিউনিশন দরকার। দাদা বললেন ঠিক আছে আমি তোমাকে দিচ্ছি। তখন দাদা চলে গেলেন তোমার বর্ডারের দিকে। বর্ডারে তোমার ইপিআররা ছিল, এগুলোর কাছ থেকে তোমার অটোমেটিক রাইফেলস নিয়ে আসলেন, তারপরে গোলা বারুদও আসলো, জওয়ানরাও আসলো। জওয়ানরা আসলো কারণ তারা তো ট্রেন্ড, তো ইপিআরের ছেলেরা। দাদা বললেন নাও তোমার জন্য আমি লোক এনেছি। আমি তখন এদেরকে দেখলাম এবং ছেলেরা মোটে আমার কাছে তখন আমি দেখলাম প্রায় 200-250 মতো হবে। 200-250 মতো নিয়ে আমি পাকিস্তানিদেরকে আমি কীভাবে ইয়ে করবো। আমি তখন দাদাকে যখন বলতে যাচ্ছি তখন ছেলেরা আমাকে জয় বাংলা বলে বলল যে স্যার আপনি চিন্তা করবেন না, আমরা পাকিস্তানিদেরকে ধ্বংস করব এবং আমরা আপনাকে সব সিলেট জয় করে আমরা আনব। বিশ্বাস করেন এই যে কথাগুলো তখন আমাকে যেভাবে উজ্জীবিত করেছিল আমি কথায় বলতে পারবো না, এত দারুণভাবে ওরা বলেছিল। আর আমিও তখন মনে মনে চিন্তা করলাম যে ছেলেরা যখন এইভাবে বলছে তখন আমি যাব। কানাইঘাট অপারেশন, দ্যাট ওয়াজ দ্য বেস্ট অপারেশন ইন মাই সিলেট সেক্টর। আমি যখন আস্তে আস্তে যখন কানাইঘাটে যখন পৌঁছলাম তখন অনেক বেলা হয়ে গেছে, আর আমিও তো জানিও না। তখন শুনলাম যে কানাইঘাটে পাকিস্তানিরা ডিফেন্স নিয়েছে, কানাইঘাটের 2টো জায়গায় ডিফেন্স নিয়েছে। কানাইঘাট ওয়াজ দ্য লাস্ট অবস্টেকল, যেটা নাকি খুব ওয়েল ফর্টিফাইড পাকিস্তানিরা ছিল, এবং কানাইঘাট আমাকে দখল করতেই হবে, কারণ কানাইঘাট দখল যদি আমি না করতে পারি তাহলে আমি সিলেট জয় করতে পারছি না। আমার সৈন্য সংখ্যা তোমার এত বেশি ছিল না যাতে করে আমি কানাইঘাটকে অ্যাটাক করে এটাকে আমি আমার কবজায় নিতে পারবো এবং সিলেট জয় করতে পারবো। আমি সন্ধিয়ান ছিলাম, আমার অত কনফিডেন্স তখন ছিল না।
তখন আমি কেবল ভাবছি, তখন একটা ছেলে আমার কাছে আসলো। আমি বললাম, তুমি কোত্থেকে এসছো, তোমাকে কে পাঠিয়েছে? বললো, আমাকে ইন্ডিয়ান আর্মির সো একজন, নামটা মনে পড়ছে না, উনি পাঠিয়েছেন এবং আপনার যা যা দরকার আমরা সাহায্য করব। আমি তখন চিন্তায় পড়ে গেলাম, আবার এই একটা সাহায্য না পেলেও আমি পাকিস্তানের সেই জায়গা দখল করতে পারছি না। কানাইঘাটের পাশেই তোমার অপোজিট সাইডে উঁচু পাহাড় থেকে ওরা বলল যে ওরা আর্টিলারি শেল পাকিস্তানিদের উপরে ছাড়বে এবং আপনার ভয় করার কোনো কিছু নেই, ইন্ডিয়া ইজ গোয়িং টু সাপোর্ট ইউ ইন অল রেসপেক্ট। আমি তখন বললাম যে ঠিক আছে, ইয়ে করব, তোমরা আমাকে সাহায্য করো। তখন এরা 2 দিন সময় নিল। আমি দেখলাম তখন দুটানায় পড়ে তার কোনো লাভ নেই, কারণ আমাকে তো এমনি, আমি যদি হেরে যাই তাহলে আমি মরবো, আর জিততে পেরে আমি কানাইঘাটে দখল করতে পারবো। এবং ওসমানী সাহেবের কাছ থেকে আমার ইনস্ট্রাকশন ছিল যে আমাকে সিলেট জয় করতে হবে, এবং উনি আমাকে বললেন যা যা সাহায্য দরকার ওনারা দেবেন। আমার সৈন্য সংখ্যা আস্তে আস্তে কিন্তু বেড়েছে যতই আমি এগিয়ে গেছি, এবং ছেলেরা দে আর অল লোকাল পিপল, লোকাল আমাকে সাহায্য করেছে। এদের থেকে তারপরে যাদেরকে আমি অল্প একটু ট্রেনিং দিতে পেরেছিলাম, এই রাইফেল চালানো, এই অটোমেটিক চালানো, তারপরে গ্রেনেড ফেলা, এইগুলো অলরেডি তাড়াতাড়ির মধ্যে যতটুকু আমি পেরেছি ওরা করেছে। ইন্ডিয়ান আর্মি পাহাড়ের উপরে ছিল, ওরা তখন কানাইঘাটের উপরে দারুণভাবে শেলিং শুরু করলো, এবং এনিমি যে জায়গায় আছে তাকে আমি 2 দিক থেকে আমি তাকে কভার করছি, 2 দিক থেকে তাকে আমি এনসার্কেল করছি। ভারতীয় আর্টিলারি সাহায্য করেছে বলেই কিন্তু পাকিস্তানিগুলো অত আমাকে ফায়ার করতে পারেনি, কারণ তারাও জীবনের ঝুঁকি তো তাদেরও ছিল, তাই তার মাথা নিচু করে থাকতো। আর আমরা 2 সাইড দিয়ে গিয়ে, আর মধ্যে আমার মেইন ফোর্স ছিল, গিয়ে ওদের উপর আমরা অ্যাটাক করেছি এবং কানাইঘাট দখল করেছি। আমার নামটা মনে নেই, ছেলেটা সাচ এ ডেয়ারিং বয়। এই ছেলেটাকে আমি মানা করেছি, আমার মানা না শুনে সে তোমার ইন্ডিভিজুয়ালি হাতে নিয়ে সে পাকিস্তানিদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, এবং এটা আমি বলবো তার ঝাঁপিয়ে পড়ার পেছনে জন্যেই কিন্তু আমরা কানাইঘাটের অপারেশন আমি সাকসেসফুল হয়েছিল। সে যখন মারা গেল, শহীদ হলো, তো ওখানের থেকে নিয়ে তাকে আমি ওখানে দাফন করলাম, এখনও তার কবর ওখানে আছে। বেশ কয়েকজন ইনজিওর্ড হয়েছিল এবং 3 না 4 জন মারা গেছিলেন, শহীদ হয়েছিল। কানাইঘাট যখন জয় করেছি তখন এই খবরটা আমি ওসমানী সাহেবকে পাঠালাম পেছনে। ওসমানী সাহেবকে পাঠানোর পর উনি তো আমাকে দিলেন, এবং তখনই আমাকে বীর উত্তম উপাধিটা আমি যেটা পেয়েছি সেটা কিন্তু আমি কানাইঘাট অপারেশনের জন্যই কিন্তু আমি এটা পেয়েছি। কানাইঘাট অপারেশন যে আমি করেছি এর পেছনে কিন্তু আমার সিলেটের জনগণও ছিল, কেবল কেবল আমার আর ইন্ডিয়ান আর্মি এগুলো না, আমার জনগণ আমাকে দারুণভাবে সাহায্য করেছিল এবং ইন্সপায়ার্ড করেছিল যে স্যার আপনি করেন, আমরা করব। আর এরা সত্যি করে যখন যেভাবে পেরেছে তারা আমাকে জনবল দিয়ে, খাবার দিয়ে, কারণ আমার তো খাবার কোথায়, খাবার তো নাই, এরাই আমাদেরকে খাবার দিত। আমি কৃতজ্ঞ যে তারা এরকমভাবে সাহায্য করেছে আমাদের। এভাবে করে আমি কানাইঘাট অপারেশন করলাম, কানাইঘাট জয় করলাম, এভাবে করে আমি সিলেট জয় করলাম।